নতুন সিনেমা গুলশানের চামেলি নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, কুরুচিকর পোস্ট দেওয়ার পাশাপাশি একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 13ই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে ঘটনার প্রতিবাদ জানান বাঁধন। তার দাবি, মারুফ খান মুন্না নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে এসব পোস্ট করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য বা স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাইয়ের তথ্য এখনো পাওয়া যায়নি। নিজের পোস্টে বাঁধন প্রশ্ন তোলেন, যখন কোনো রাজনৈতিক দল নারীদের নিরাপত্তার কথা বলে তখন একই দলের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে নারীদের বিরুদ্ধে এমন হয়রানির অভিযোগ ওঠা কতটা গ্রহণযোগ্য? বাঁধন আরও বলেন, কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এর আইনগত পরিণতিও হতে পারে। ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে কিংবা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তিনি সহজে পিছিয়ে যাবেন না, এমন বার্তাই দিয়েছেন অভিনেত্রী। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল নিজের অতীত মানসিক অবস্থার প্রসঙ্গ। বাঁধন লেখেন, তিনি একসময় প্রায় হাসিনার হয়ে গিয়েছিলেন, তবে থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে নিজেকে সামনে নিয়েছেন। ক্ষমতা বা প্রতিহিংসা যেন তাকে দানবে পরিণত না করে সেটিও উল্লেখ করেন তিনি। শেষ দিকে নিজের স্বভাব সুলভ দৃঢ়তায় বাঁধন বলেন, তাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। এমনকি নিজের প্রসঙ্গে তিনি লেখেন, আমি ডাইনি, মনে রেখো। এদিকে হয়রানির অভিযোগের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে নতুন সিনেমা গুলশানের চামেলিতে যুক্ত হওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছিলেন বাঁধন। 2 আগস্ট দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্যের জবাব দিয়েও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকার কথাও জানিয়েছিলেন। গুলশানের চামেলি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল। সিনেমাটির গল্প রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে। গল্পের কেন্দ্রে রয়েছে এক কর্মীর জীবন, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন। চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, আর বাঁধনকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে। তার চরিত্রটির ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই গল্পের বিভিন্ন বাঁকে উঠে আসবে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে। গুলশানের চামেলিতে বাঁধন, মধুমিতার পাশাপাশি ওমর সানি, আমিন খান, রুজিনা সহ আরও কয়েকজন শিল্পী থাকছেন। সিনেমাটির শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ নতুন সিনেমা নিয়ে ব্যস্ততার মধ্যেই অনলাইন হয়রানির অভিযোগে আবারও আলোচনায় আজমেরী হক বাঁধন। এখন দেখার বিষয়, তার ব্যক্তিগত নম্বর প্রকাশের অভিযোগ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা এবং অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য আসে কিনা।